দেশে চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, ঈদের আগে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। অন্যদিকে শুধু বিরোধিতার জন্য সরকারের ভালো কাজের সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার এক সেমিনারে এসব কথা বলেন দুই মন্ত্রী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসছে পশুর হাট, বাড়ছে দেশি পশুর চাহিদা। কোরবানির জন্য দেশে মোট 1,34,23,000 গবাদি পশু মজুদ আছে। যা চাহিদার তুলনায় 22 লাখ বেশি। ঢাকায় এক সেমিনারে এসব তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, সীমান্তে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ, চ্যালেঞ্জ ও এগিয়ে যাওয়ার পথ শীর্ষক সংলাপের আয়োজন করে সিটিজেন ডায়ালগ। এতে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তার আলোচনায় গুরুত্ব পায় সরকারের খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি আমরা কেন শুরু করেছি, এই সকল দিক বিবেচনা করেই। আপনি বলছেন দখলের কথা, আপনাকে যদি খাল খনন না করেন তো সেখানে তো দখলই হবে। আলোচনায় নদীপথের সুরক্ষা, মৎস্য সম্পদের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। বর্তমানে মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।